আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ৬ নম্বর পারা, কোরআনুল কারীমের ৫ নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে মায়েদা। এই সূরার ২৭, ২৮, ২৯ এই ৩টি আয়াত তেলাওয়াত করেছে। ইনশাআল্লাহ এই ৩টি আয়াতকে সামনে রেখে আমাদের সামনে গুরুত্বপূর্ণ যে ইবাদত কুরবানি, এই সম্পর্কিত সামান্য কিছু কথা এবং তার সাথে প্রাসঙ্গিক কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বহু জায়গায় হজ এবং কোরবানি সম্পর্কে আলোচনা করেছেন। তন্মধ্যে এটা একটা জায়গা। কোরআনুল কারীমের মধ্যে একটা পূর্ণাঙ্গ সূরা আছে, কোরআনুল কারীমের ২২ নম্বর সূরা, ১৭ নম্বর পারা। এই সূরাটার নামই হচ্ছে সূরায়ে হজ। হজ্জের উপরে আল্লাহ তাআলা ওই সূরাতে দিক ওদের খটর মটরের দিকে আপনারা চাইেন না, আপনি আমার দিকে তাকান, ওইটা এটা খটর মটর করবে, একটা হে করুক, তো কেউ মনোযোগী হয়েন না। ভাই আমি এটা পছন্দ করি না, আমি ব্যক্তিগতভাবে এই সদবদ পছন্দ করি না। আমার কত হলো মনোযোগ দিয়ে শুনতে, আর নাহলে হেউ চলে যাক, আমার কোনো সমস্যা নেই, উঠে যাক। কারণ আমি তো কোনো ভোটে দাঁড়াইছি না যে আমার অনেক জনসমর্থন দরকার, ওই জনসমর্থন দিয়ে কেউ মুখে, আমার কোনো ইচ্ছাও নাই ভোটে দাঁড়ানো না, ভবিষ্যতের দরকার নেই। আমার ভবিষ্যতের আরও আলহামদুলিল্লাহ উপযুক্ত বহুত লোক আছে, উনারা ভোটে দাঁড়াক, সুবিধা কি? সব কাম আমি করতে হইব, এত জরুরি কি? তাইলে এই জন্য বললাম মনোযোগ দিলে ভালো, আল্লাহর কথা দিল দিয়ে শুনলে আমারও লাভ আপনারও লাভ। কোনো এক শব্দ কারো দিলে লাগে, কোনো এক কথা কারো দিলে লাগে, দিলে লাগে। আমি বলছি না, আমি একবার উমরার সফরে আল্লাহর ঘরের কাছে মক্কা শরীফ, তো এক লোক আমারে দৌড়ায় আইসা বাংলাদেশি জড়ায়া ধরছে, দৌড়া বলতেছে, হুজুর আমি আপনার এক কথার কারণে আমি আল্লাহর ঘরে আসছি এবছর। আমি কি কথা? আমি ওয়াজে শুনছি আপনি বলছেন যেই চোখ কাবার কালো গিলাফ দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, সেই চোখ যেন কিছুই দেখে নাই। সেই চোখ আর দেখলো কি? আমি এটা আসলেও বলি, সবসময় বলি, আমার কাছে এটা খুব মনে হয়, বেটা তুমি কাবাই দেখলা না, বেটা তুমি দেখলাটা কি? তুমি মদিনাই দেখলা না, তুমি দেখলাটা কি? বইয়া বইয়া ডোলন আর গজল গাউন, হ্যাঁ বুঝেন না কথা? আর যাওয়া ভিন্ন বিষয়, ভিন্ন বিষয়। কোরআনুল কারীম আল্লাহ তাআলা স্পষ্ট আছে, আশ্চর্য আয়াত। খুদ আল্লাহ তাআলা বলছে সূরা হজ্জের মধ্যে আছে, আল্লাহকে যদি কেউ প্রশ্ন করে, মাওলা এই যে আপনার বান্দারা হজে যায়, ফায়দা কি, লাভ কি? নামাজ আপনি যার যার জাগাত করাইতেছেন, রোজা যার যার জাগাত থেকে পালন করলেই হয়ে যায়, যাকাত পৃথিবীর যে কোনো প্রান্তে যার যার এলাকার থেকে আদায় করলেই হয়ে যায়, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা। কিন্তু একমাত্র ইবাদত হজ, এইটার জন্য আপনি পৃথিবীর শেষ প্রান্ত থেকে ওয়ালা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, আল্লাহ বলছে পৃথিবীর শেষ প্রান্ত থেকে আমার বান্দা এত দূর থেকেও হজে আসবে, যেখান থেকে আসতে আসতে তার বাহন দুর্বল হয়ে যাবে। মানুষ না, মানুষ তো দুর্বল আগেই হয়ে গেছে, বাহনও কি হয়ে গেছে, দুর্বল। আমি এই সময়ে ব্যাখ্যা করি আর কি, যে এত দূর থেকে আসবে যে মাঝখান দিয়ে ট্রানজিট নিয়ে ফুয়েল না নিলে, তেল না নিলে আরেকবার যাইয়া ফুসতে হবে না। মাঝখান দিয়ে কোনো দেশে কি করতে হবে, ট্রানজিট দিতেই হবে। এত লম্বা দূরত্ব থেকেও কি আসে, মক্কায় আসে, যে এক ফ্লাইটে কি সম্ভব না, সম্ভব না। তার মানে বাহন কি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, বাহনের তেল শেষ, থামতে হবে তাকে। এত দূর থেকে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কেন টেনে আনলেন, কেন নিচ্ছেন? তো আল্লাহ তাআলাকে যদি কেউ জিজ্ঞেস করে যে রব্বুল আলামিন কেন আপনার বান্দাদেরকে আপনি এত দূর নিয়ে গেলেন, কেন এত হজ্জে আনলেন, কেন কাবার কাছে? তো আল্লাহ বলেন
সব কিছু মুখে বলা যায় না। লিয়াশহাদু মানাফিআ লাহুম, ও নিজে এসে দেখে যাক। লিয়াশহাদু অর্থ এটা, পরে আসতে বলো, পরে আসতে বলো, ও এসে দেখে যাক, ও এসে দেখে যাক। লিয়াশহাদু, সে যেন দেখে যায়, সে যেন আইসা দেখে। মানাফিআ লাহুম, তাদের জন্য আমি আল্লাহ কি পরিমাণ উপকারিতা, কি পরিমাণ ফায়দা, কি পরিমাণ আমি রেখেছি, ও আসে দেখো। আসলে আমি বুঝাবো, আমার ঘরের চারদিকে ঘুরবে আর আমি তার কলিজাটাকে নূর দিয়ে চমকায় দেব, আলোকিত করে দেব। কাহা ये मेरी किस्मत के तवाफ तेरे घर का, मैं जागता हूँ या रब या ख्वाब देखता हूँ। कराची हजरत कुतुब आलम आरिफ बिल्ला हजरत मौलाना শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি কথা বলতেন। তিনি যখন আল্লাহর ঘরের তাওয়াফ করতেন তখন তিনি এই কথা বলতেন আর কাঁদতেন, বলতেন কাহা ইয়ে মেরি কিসমত, হায় আমার এই সৌভাগ্য কেমনে হইল, আয় মাওলা আপনি আমার এই সৌভাগ্য কেমনে দিলেন যে তাওয়াফ তেরে ঘর কা, আমি আপনার ঘরের তাওয়াফ করছি। मैं जागता हो या रब या ख्वाब देखता हो, आय माওলা আমি বুঝতেছি না আমি কি জেগে আছি নাকি স্বপ্ন দেখছি। मैं जागता हो या रब या ख्वाब देखता हो, ख्वाब মানে কি, জেগে আছি না স্বপ্ন দেখছি। আর শেখ তোমার বাপেরে নিবা কোন দিন কও, বলো। জিন্দেগির প্রথম টার্গেট করো, বাড়ির দরকার নাই, বিল্ডিংয়ের দরকার নাই, জমি কেনারও দরকার নাই। জীবনের বড় খেদমত হবে বাপকে আল্লাহর ঘর দেখাও, আল্লাহর ঘরে নাও, মালিকের ঘর ঘুরুক, বহুত বড় খেদমত হবে, বহুত বড় খেদমত। আল্লাহ তৌফিক দান করেন। মানে আমার এই বাড়িওয়ালা যিনি আবু বকর ভাই, যে আমার পুরা বাড়ি আজকে 10 বছর যাবত যার বাড়িতে আমাদের এই মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম যে লিয়াশহাদু মানাফিআ লাহুম, আল্লাহ বলছে ও নিজে আইসা দেখুক উপকার, ও আসলেই বুঝবে সাফা মারওয়া সাই করলে কি হয়, মিনার তাবুতে কি হয়, আরাফাতের ময়দানে দিলের হালাত কি হয়, মুজদালিফার রাত গভীরে অন্ধকার রাতে দিলের অবস্থা কি হয়। তো সে আসলেই বুঝবে, আমি আসলেই বুঝাবো। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, প্রত্যেককে আল্লাহ কবুল করেন। তাহলে ওই বলতেছিলাম যে কথার জন্য, যে মনোযোগ দিলে কোনো এক লাইন, কোনো এক শব্দ আল্লাহ তাআলা হয়তো দিলে লাগায় দেয়, দিলে লাগায় দেয়, দিলে লাগায়। এই জন্য আমরা প্রত্যেকেই, শুধু আমার বয়ান না, সমস্ত বয়ান, জুমার বয়ান, উলামায়ে কেরামের সব নসিহত দিল দিয়ে শোনা উচিত, মনোযোগ দিয়ে শোনা উচিত। মামুন ওই যে ওই মোবাইল ছেলেটার একটা বালিশ এনে দাও, বেচারা ওয়ালের ওই বাইরে বালিশ দেওয়া একটা কষ্ট করে, উনি শুইবে, অর্ধেক শুইয়া লাইছে উনি মোবাইল ছবি উঠাইতে উঠাইতে, বাকিটা বালিশ দিলে বাকি শুইয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ শোয়ার তৌফিক দান করেন। তো আমি দেখি দোস্ত, আমি বড় বেজাল্লা মানুষ, আজকের বেজাল্লা না, হ্যাঁ আপনি বইয়ে বইয়ে মস্কারি করবেন এনে, আমি মস্কারি পছন্দ করি না। চলেন, তো এই জন্য বললাম মনোযোগ দিলে ভালো। যাই হোক, তো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা হজ, ওই সূরার মধ্যে হজ্জের কথাও আছে, কোরবানির কথাও আছে। ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। আল্লাহ বলছে হজে আসলে কি হবে, 1 নম্বরে ও আইসাই উপকারিতা দেখবে, আর 2 নম্বর নির্ধারিত 3 দিন 10, 11, 12 জিলহজ আমি আল্লাহর স্মরণ করে আমার নাম নিয়ে
হালাল যেই চতুষ্পদ প্রাণী জবাই করবে, কোরবানি করবে, আর ওই সময় যে আমি আল্লাহর নাম নেবে, ওই জিকির করবে, আমার নাম নিবে, আমি আল্লাহ আমার নামের তৌফিক, আমার জিকির, আমার স্মরণ আমার বান্দার মাধ্যমে, কোরবানির মাধ্যমে জিন্দা করব। এই জন্য আমি আমার ঘরে আসতে বলেছি। এই জন্য একটা কথা জরুরি, কোরআনে বারবার আল্লাহ বলছে, এটা ওই সূরাতে 2 বার আছে এই কথাটা। আল্লাহ বলছে কোরবানির মাধ্যমে মূল ফিকিরটা কি, টার্গেটটা কি। গরু তো প্রতিদিনই জবাই হয়, গরু জবাই হওয়া এটা পৃথিবীতে কোনো আশ্চর্য কিছু না। কথা বলেন, ছাগল জবাই হওয়া এটা কি কোনো আশ্চর্য কিছু? এখানে এটা ডেইলি হইতেছে। তাইলে কোরবানির দিন পশু জবাই করার মধ্যে আল্লাহ তাআলার মাকসাদ কি? আল্লাহ তাআলা বলে, বান্দা আমি বারবার বলতেছি, মাকসাদ আমি আল্লাহর, ওয়াজকুরুসমাল্লাহ, আমার জিকির, আমার স্মরণ, আমার জিকির জিন্দা করা, আমার জিকির বুলন্দ করা, আল্লাহু আকবারের ধ্বনিতে গোটা জমিনকে আলোড়িত করা। সব কণ্ঠ একবারে আমার নাম নিবে, উপস্থিত সবে প্রাণীটা জবাই হবে তো সবাই চিল্লাইয়া বলবে আল্লাহু আকবার, আল্লাহই বড়, আল্লাহই বড়। আল্লাহ বলেন আমি আরশে আজিম থেকে তখন খুশি হয়ে যাব, খুশি হয়ে যাব। এটা আমার মাকসাদ। ওয়াজকুরুসমাল্লাহ, আমার বান্দা আমার নাম নেবে, আমার নাম আমি শুনবো আমার বান্দার জবান থেকে। এইটাই মাকসাদ, এটাই মূল টার্গেট, এটাই মূল টার্গেট। এই জন্য কোরবানির মধ্যে ইবাদত এটা মূল টার্গেট, অর্থাৎ আল্লাহর স্মরণ, জিক্রুল্লাহ। জিক্রুল্লাহ আল্লাহ তাআলা নিজে বলছেন। এই জন্য কোরবানির মূল মাকসাদ হওয়া চাই আল্লাহর স্মরণ জিন্দা করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কোরবান এই শব্দটি 2টা শব্দ, একটা হলো ঈদুল আযহা, যেটা আমরা ঈদুল আযহা বলি, আরেকটা হলো কোরবান। এটাও বলি, ওইটাও আমরা বলি যে ঈদুল আযহা। তা আযহা এই শব্দটা কোরবানির ক্ষেত্রে ব্যবহার হয়। আযহা, উদহিয়া, ইদহিয়া, দহিয়া, আদাহি, দহায়া, এই সবগুলো এক শব্দ, কোনোটা এক বচন, কোনোটা বহু বচন। আযহা, উদহিয়া, ইদহিয়া, দহিয়া, আদাহি, দহায়া, সবগুলোর এক শব্দ, এক বচন বহু বচন। এই সবটাকেই বলা হয় ঈদুল আযহা, ইয়াউমুল উদহিয়া। তাহলে এটা কি অর্থ? কি অর্থ হলো সহজ বুঝাগো, সহজ বুঝবেন। সকালবেলা সূর্য যখন উঠে, এই সূর্য উঠবার 15-20 মিনিট পরের টাইমকে এশরাকের সময় কয়। স্বাভাবিকভাবে আমরা তখন কি পড়ি? এশরাকের নামাজ পড়ি। এর একটু পরে আবার এই সময় ঘন্টা খানিক সূর্য শুধু উঠতেই থাকে, বাড়তে থাকে। 1 থেকে 1.5 ঘন্টার ব্যবধানে সূর্য যেদ্দূর বড় হওয়ার, যেদ্দূর আলো ছড়াইবার, এটা পূর্ণ ছড়ায় ফেরে। এরপরে একটা নির্ধারিত সময় পর্যন্ত ওই আলোটাই আলোকিত করে রাখে। এরপরে আবার একটা সময় আসলে সূর্য হেলতে শুরু করে। তো এই প্রথম যখন সূর্য ওঠে তখন আলো বাড়তে 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 1-1.5 ঘন্টা ব্যবধানে যখন পূর্ণ আলোকিত হয়, সূর্যটা ছড়িয়ে পড়ে আলো, ওই টাইমটাকে বলা হয় ওয়াক্তুদ দুহা, দোহার সময়, চাষতের সময়। যেটা আমগো বাপ চাচা, দাদারা, মা চাচিরা চাষতের নামাজ, নফল নামাজ পড়ে। আমার মারে আমি আজীবন দেখছি, মা নাস্তা খাইতেন না, কইতো মার অন্য শাস্তের নামাজ বাকি রয়েছে। তা আমরা ছোটবেলায় কইতাম কি শাস্তের নামাজ, কি আবার মনে করতাম কি শাস্তের নামাজ। তো মা এই শাস্তের নামাজ না পড়ে এই 7:30, 8টা এরকম টাইম
এইটা না পড়ে মা নাস্তা করতেন না। তাইলে এইটারে বলা হয় ওয়াক্তুদ দুহা, দোহার সময়। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরাই আছে এবং কোরআনে আল্লাহ তাআলা এই সময়ের কসম করছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এই যে ওয়াদ-দুহা, এই দুহা শব্দের অর্থ এটাই, সকালের সূর্য পূর্ণ আলোকিত হওয়ার সময়। তো সকালের সূর্য যখন পূর্ণ আলোকিত হয় এই টাইমটাকে বলা হয় ওয়াক্তুদ দুহা। আর এইটাই হলো কোরবানির টাইম, কোরবানির প্রাণী জবাই করার সময়। এরই মধ্যে কোরবানির 2 রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ কি হয়ে যায়, আদায় হয়ে যায়। হইয়ে এরপরে কি শুরু হয়, এই জন্য কোরবানির মাসনুন উত্তম সময়টাই হলো কি ওয়াক্তুদ দুহা, এই সময়টা। এই জন্য এই আদহা, উদহিয়া, ইদহিয়া, দহিয়া, দহায়া, আদাহি, এই সবগুলোর দ্বারা এই সময়টাকে বোঝায়। অর্থাৎ এই সময়ে যেহেতু স্বাভাবিকভাবে কোরবানি শুরু হয়, এই জন্য এটাকে ইয়াউমুল উদহিয়া বলে অথবা ঈদুল আজহা বলে। এইটাকে এই জন্য বলা হয় এই কোরবানি।